হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা? কীভাবে শর্ট ভিডিও ভাইরাল করব? কী করলে শর্ট ভিডিও ভাইরাল করবে? ইউটিউব কেন আমার ভিডিওগুলো বুস্ট করছে না? তোমাদের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে, তাই না? আজকের ভিডিও তোমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ যদি তোমার শর্ট ভিডিওগুলো ভাইরাল না হয়। কারণ তুমি অলরেডি 100-200 ভিডিও আপলোড করে ফেলছো, কিন্তু তোমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, মানে তোমার ভিডিওগুলো ইউটিউব বুস্ট করছে না। কারণ কী কারণে করছে না? A to Z এই ভিডিও তুমি জানতে পারবে। যদি ভিডিওটা তুমি কষ্ট করে একদম শেষ পর্যন্ত দেখতে পারো, অবশ্যই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাআল্লাহ। তবে একটা ছোট রিকোয়েস্ট থাকবে, তুমি এই চ্যানেলে যদি এখন নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও দেখার জন্য একটা লাইক দাও, কারণ এই ভিডিওতে আমরা 10K লাইক পূর্ণ করতে চাই। 10K লাইক হলে অবশ্যই নেক্সট টাইম একটা ভিডিও আসবে যেটা তোমার জন্য আরও গুরুত্বপূর্ণ হবে। চলো একদম ভিডিও শেষ পর্যন্ত দেখে নিই। তুমি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করতে করতে ক্লান্ত হয়ে যাও, যদি 3টি রুলস যদি তোমার না জানা থাকে, কখনো তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না। কি 3টি রুলস এই ভিডিওতে তুমি জানতে পারবে। তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না যদি তোমার ভিডিওগুলো শর্ট ফিড না বাড়াতে পারো। শর্ট ফিড কীভাবে কাজ করে এখন তোমাদের ভিতরে একটা কনফিউশন চলে আসছে, তাই না? শর্ট ফিড হলো তোমার মানুষের কাছে ভিডিওগুলো পাঠানো। ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওগুলো বুস্ট করা। কীভাবে বুস্ট করে? তোমার ভিডিওগুলো 10 জনের কাছে পাঠালো, কিন্তু 10 জন থেকে 2 জনে ক্লিক করছে, তখন তোমার ভিডিওগুলো আরও 10 জন বা 100 জনের কাছে পাঠালো। 100 জন থেকে 10 জনে ক্লিক করছে, তখন তোমার ভিডিওগুলো আরও 1000 মানুষের কাছে পাঠালো। এই যে পাঠায়, এটা কি বলে? শর্ট ফিড বলা হয়। এই ফিডটা তোমার বাড়াতে হবে। তোমার ফিড যদি না বাড়ে, কখনো তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না। কী করলে তোমার এই শর্ট ফিডগুলো বাড়বে, এই ভিডিওতে আমি এটাই তোমাকে জানাবো। তবে একটু কষ্ট করে ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো, যাতে তোমার শর্ট ফিড বাড়াতে পারো এবং তোমার ভিডিওগুলো ভাইরাল করতে পারো। নাম্বার 1, অডিয়েন্স রিটেনশন। মানে তোমার ভিডিওগুলো যত মানুষ ওয়াচ করবে, ততই কিন্তু তোমার শর্ট ফিড বেড়ে যাবে। মনে করো ইউটিউব অ্যালগরিদম একটা ভিডিও তোমার মানুষের কাছে পাঠালো, সেই ভিডিও ক্লিক করার পর সেই ভিডিওটা 2 সেকেন্ডে যদি না দেখে, অবশ্যই সেই ভিডিওটা থেকে বের হয়ে যায়, তাহলে ইউটিউবের কাছে একটা নেগেটিভ নোটিফিকেশন যায় যে এই ভিডিওর ভিতরে কোনো রকমের কোয়ালিফিকেশন নাই বা ভালো ইন্টারেস্টিং কিছু নাই, এই ভিডিওটা দেখে মানুষ মজা পাচ্ছে না, এই ভিডিও থেকে মানুষ চলে যাচ্ছে। এই ভিডিওটার শর্ট ফিড আস্তে আস্তে ডাউন করে দেয়, আর কখনো বাড়ায় না, আর বেশিও দেয় না। ঠিক আছে, অবশ্যই তোমার অডিয়েন্স রিটেনশনটা বাড়াতে হবে। কীভাবে বাড়াতে হবে সে সম্পর্কে তুমি ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সে সম্পর্কে তোমাকে ভিডিও দেবো। তবে আমি তোমাকে একটা টিপস দিয়ে যাই যে তোমার ভিডিওগুলো কখনো বেশি লং করো না, 20 থেকে 30 সেকেন্ড বা 35 সেকেন্ডের ভিতরে রাখো, এবং ভিডিওর ভিতরে এমন একটা ইন্টারেস্টিং সিস্টেম রাখো মানুষ ক্লিক করলে যেন মজা পায়, এবং মজা পেলে ওই ভিডিওগুলো লাস্ট টাইম ওয়াচ করবে। এবং ভিডিওর শেষের দিকে এমন একটা সিস্টেম রাখো যেটা মানুষকে বলো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওর শেষে এমন একটা মজাদার জিনিস পাবে, সেটা দেখলে তুমি আসলে অবাক হয়ে যাবে। এরকম কিছু একটা বলো যেটা বলে তোমার অডিয়েন্সটা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, এবং তোমার অডিয়েন্স রিটেনশনটা অনেকটা হাই হয়ে যায়। এবং যখন তোমার অডিয়েন্স রিটেনশন হাই হয়ে যাবে, তখন ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওগুলো হাজার মানুষের কাছে শর্ট ফিড করবে। যখন শর্ট ফিড করবে মানে পাঠাবে, তখন তোমার ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। তবে তোমার ভিডিওতে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেলও প্রয়োজন হবে। অবশ্যই তুমি একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল অ্যাড করবে। কীভাবে করবে সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও তোমরা দেখে নিও। নাম্বার 2, রেগুলারিটি। হ্যাঁ, তুমি যত ভালো ভিডিও তৈরি করো এবং যত ভালোভাবে তোমার ভিডিওগুলো এডিটিং করো এবং তুমি প্রতিদিন আপলোড করো, কিছুতেই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না যদি তুমি রেগুলারলি মেনটেন না করো। বা যে কোনো প্ল্যাটফর্মে যদি ভিডিওগুলো ভাইরাল, বা তুমি নিজেই এখানে টিকে থাকতে চাও, তোমার চ্যানেল বা পেজ যে কোনো জায়গায় হোক, তুমি যদি গ্রো করতে চাও, তোমার রেগুলারিটি মানে কনসিস্টেন্সিটা তোমার মেন। তুমি যদি রেগুলারিটি ফোকাস না করো, কখনো কোনো দিন তুমি যদি 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এখানে কাজ করে যাও, সাকসেসফুল হবে না এবং কখনো ভাইরাল হবে না। কারণ তোমার রেগুলারিটি মেনটেন করবে। তুমি শুরু থেকে 1 মাসে তুমি ভিডিও আপলোড করছো একটা, কিন্তু হট করে 2টা করছো, ঠিক আছে, তুমি 2টা করছো তোমার জন্য ভালো, কিন্তু তুমি আবার 1 মাস 2টা করে পরে আবার যদি একটা করো, এরকমের হবে না। যে কোনো টাইমে তোমার ভিডিওগুলো রেডি হয়ে গেছে, সেই টাইমে তুমি ভিডিওগুলো আপলোড করো, কোনো লাভ নাই। তোমার একটা নির্দিষ্ট টাইম থাকবে এবং প্রতিদিন ওই টাইমে, দৈনিক একটা হলে একটা, দৈনিক 2টা হলে 2টা। তুমি যতদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকতে চাও, কাজ করতে চাও, ততদিন শুরু থেকে শেষ পর্যন্ত এই টাইমটা শিডিউল করে রাখবে এবং এই টাইমটাই তোমার ফলো করতে হবে, তাহলে তুমি এখানে সাকসেসফুল হবে। আর যদি মনে করো যে আজকে এই সময়, কালকে ওই সময়, পরের দিন ওই সময়, আজকে 2টা, কালকে 3টা, কালকে একটা, পরের দিন একটা, এরকমের যদি তুমি হিজিবিজিভাবে কাজ করে দাও, কখনো সাকসেসফুল হবে না, কখনো সাকসেসফুল হবে না। এই জিনিসটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। তুমি যদি এখানে তোমার শর্ট ফিড বাড়াতে চাও, তোমার ভিডিওগুলো ভাইরাল করতে চাও, অবশ্যই তুমি রেগুলারিটি মেনটেন করো। আমি তোমাকে 3 মাস এটা টার্গেট দিলাম, 3 মাস তুমি রেগুলারিটি মেনটেন করো, দৈনিক 2টা ভিডিও করে আপলোড করো, দেখবে ঠিক টাইমে ঠিক সময়, কোন সময় ভিডিওগুলো আপলোড করা হবে সে সম্পর্কে অলরেডি একটা ভিডিও আপলোড করছি, সেই ভিডিও দেখে নিও। অবশ্যই তোমার ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, রেশিও। হ্যাঁ, একটা শর্ট ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই তোমাকে সঠিক রেশিও সিলেক্ট করতে হবে। তুমি যদি সঠিক রেশিও সিলেক্ট না করো, কখনো তোমার ভিডিওগুলো ভাইরাল হবে না, কারণ তোমার রেশিও হলে মোড।
তুমি যদি ডাইনামিক সিস্টেমে ভিডিওগুলো মানে তৈরি করো, আমরা যেভাবে ইউটিউব ভিডিও তৈরি করছি সেই ভিডিওগুলো তুমি যদি শর্টে আপলোড করতে চাও, দেখো তুমি যদি 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিডিওগুলো আপলোড করো, দেখবে তোমার এটা কিন্তু শর্ট হিসাবে নেবে না, কারণ তোমার এই ভিডিওটা কিন্তু এটা নেগেটিভ নোটিফিকেশন হিসাবে চলে যাবে, কারণ তুমি শর্টও তৈরি করলে না, এটা লং ভিডিও তৈরি করো না। লং ভিডিও এবং শর্ট ভিডিওর ভিতরে পার্থক্য কী? রেশিও এবং টাইম। তোমার ভিডিওটা মনে করো তুমি 1 মিনিটের নিচে তৈরি করছো, সেই ভিডিও শর্ট হবে। তুমি যদি ডাইনামিক সিস্টেমে তৈরি করে সেই ভিডিওটা আপলোড করে দাও, কখনো তোমার এটা শর্ট ভিডিও হবে বা লং ভিডিও হবে, এটা কিন্তু একটা নেগেটিভ নোটিফিকেশন চলে যাবে, তোমাদের চ্যানেলের জন্য একটা এফেক্ট আসবে। তবু তুমি যদি শর্ট ভিডিও তৈরি করতে চাও, অবশ্যই তোমার এই 1 মিনিটের নিচে যে কোনো ভিডিওর রেশিওটা সিলেক্ট করবে 90:6। এই রেশিওটা সিলেক্ট করার পর তোমার ভিডিওগুলো 1 মিনিটের নিচে রাখতে হবে। তুমি 59 সেকেন্ডে রাখতে পারো, 58 সেকেন্ডে রাখতে পারো। আমি তোমাকে হাইলি রিকমেন্ড করবো, তুমি যদি শর্ট ভিডিও খুব দ্রুত ভাইরাল করতে চাও, অবশ্যই 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে রাখো। এর আপ কখনো তুমি ভিডিওগুলো তৈরি করো না, তাহলে তোমার ভিডিওগুলো ভাইরালের চান্স অনেকটা কম থাকবে। হ্যাঁ, তোমার ভিডিও যদি কোয়ালিফিকেশন হয়, এটা হাইলি কোয়ালিফিকেশন, ভালোভাবে এডিটিং করতে পারো, তাহলে তুমি একদম মনে করো যে 50 সেকেন্ড বা 58 সেকেন্ড 59 সেকেন্ড পর্যন্ত রাখতে পারো। আর যদি মনে করো যে না, আমার ভিডিওগুলো অল্পের ভিতরে একটা ভালো ভিডিও তৈরি করতে চাই, তাহলে তুমি এই রেশিওটা সিলেক্ট করে 30 বা 40 সেকেন্ডের ভিতরে রাখো। অবশ্যই তুমি 100% এখান থেকে ভিডিও ভাইরাল করতে পারবে। এখন তোমাদেরকে আমি এই 3টি টিপস দিলাম, এই 3টি টিপস তোমরা যদি মেনে চলতে পারো এবং এই 3টি টিপস যদি তোমরা অ্যালাউ করতে পারো, মাত্র 3 মাস অ্যালাউ করে দেখো। 3 মাস আজকের আমার এই ভিডিওতে কমেন্ট করে যাও এবং 3 মাস পর এই ভিডিওতে একটা কমেন্ট করো যে ভাই আপনারা এই ভিডিওটা দেখে আমি উপকৃত হয়েছি না অনুপকৃত হয়েছি। যদি অনুপকৃত হবে সেটা কমেন্ট বক্স তো কমেন্টস আছে। তবে এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করো এবং 3 মাস অ্যালাউ করো এবং 3 মাস পর যদি তোমার ভিডিওগুলো ভাইরাল না হয়, তখন তুমি আমাকে যে কোনো কথা বলতে বাধ্য হতে পারো। কিন্তু আমি তোমাকে একটা 100% গ্যারান্টি দিয়ে বলবো, এই সিস্টেমে যদি তুমি কাজ করো, নিয়মিত কাজ করো এবং তোমার এই কোয়ালিফিকেশন ভিডিও আপলোড করো এবং তুমি অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করো এবং 3 মাস রেগুলারলি তুমি এভাবে ভিডিও আপলোড করতে পারো, অডিয়েন্স রিটেনশনটা তোমার হাই থাকে, তোমার শর্ট ফিড ইউটিউব তোমার ভিডিওগুলো বুস্ট অবশ্যই করবে। তবে তোমার ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে ভাই। যে তুমি 3 মাস ভিডিও আপলোড করছো, তোমার ভিডিওগুলো ভাইরাল হয় না, আর 2-1 দিন দেখো, 2-4-5 দিন দেখো ভাই, তুমি যে বললে ভিডিওগুলো আপলোড করলে যে ভাইরাল হবে এমন কোনো কথা না। যে কোনো প্ল্যাটফর্মে একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়টা পর্যন্ত তোমার এখানে টিকে থাকতে হবে। কিন্তু আমরা কি করি, 100, 150 বা 50টা 20টা 30টা এরকমই ভিডিও আপলোড করে এমনভাবে কনফিউশন হয়ে যায়, এখানে কাজ করার মতো আমাদের সেন্সিটিভিটি থাকে না এবং আমরা একদম নিজেরা একটা আগে ফুলও হয়ে যায় যে আসলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। অন্যরা ভিডিও আপলোড করলে সেখানে মিলিয়ন ভিউ চলে আসে, আমাদের ভিডিওতে 4টা-5টা ভিউ চলে আসে। ভাই আমাদের সাবস্ক্রাইবার কয়টা রয়েছে, আমাদের সাবস্ক্রাইবার দেখতে হবে যে আমরা কয়টা সাবস্ক্রাইবার রয়েছে, কয়জন অডিয়েন্স আমার কাছে আছে, আমরা একটা ভিডিও আপলোড করলে কয়জনে দেখবে। মনে করো তুমি যাদের চ্যানেলে দেখবে 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের ভিডিওগুলো আপলোড করলে দেখবে 2 লাখ 3 লাখ ভিউ চলে আসে। কিন্তু যদি তোমার সাবস্ক্রাইবার থাকে যদি 1 মিলিয়ন, তাহলে 1 মিলিয়নতে তোমার ভিউ চলে আসবে এমন কোনো কথা নয়। তাই তোমার আছে 10টা 20টা 30টা সাবস্ক্রাইবার, কিন্তু তোমার ভিডিওগুলো ছাড়লে কি 10,000 20,000 ভিউ আসবে না। যখন আস্তে আস্তে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, গ্রো বাড়বে, তখন হুটহাট করে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে তোমার পরবর্তী যে কোনো ভিডিওগুলো আপলোড করলে অ্যাভারেজ ভিউ আসা শুরু করবে। এই সময়টা পর্যন্ত আমার ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে, তাহলে আমি সাকসেসফুল হতে পারবো। ভিডিও অনেকটা লং হয়ে গেছে, তবে কষ্ট করে যদি ভিডিও দেখে থাকো, অবশ্যই তোমরা এখান থেকে অনেকটা উপকারিত হবে এবং অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে গেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবো না। এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও কন্টেন্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।